ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে। একটি সিংহের সাথে একটি জলস্থি। ভাই এমনি একটু চালাই। সরি আমি ভাই জানি না এটা। ভাই আমার একটু দড়ি উঠান না জীবনে ভাই অন্তত কয়টা এরকম বাঘের পিঠে উঠছে। এই ওরকম 100 টাকা খরচ করে আপনি ছুটির দিনে এরকম একটা রিসোর্টে আসা অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আজকে আমরা দুপুরে বেরোইছিলাম যে আজকে মাওয়া যাব। না না অ্যাজ ইউজুয়াল শুক্রবার দিন আমাদের একটু ঘোরাঘুরি থাকে। প্রতি শুক্রবার আমরা বেরোই। বেসিক্যালি আমরা আজকে প্ল্যান করে বেরিয়েছিলাম হচ্ছে আমরা আজকে একটু মাওয়া যাই, ইলিশ ভাজা আর ভাত খাই আসি। পরে চিন্তা করলাম সুপার এক্সপার্ট আদর্শ সাহেব বললো যে ভাই মাওয়া তো অনেক গেছি, এখন আর মাওয়া যাই না, আমরা আজকে একটু বেলনা রিসোর্টে যাই। বেলনা রিসোর্টে আমি কখনো যাই নাই। আদর নাকি গেছে ওর গার্লফ্রেন্ড নিয়ে আগে কোন সময়। ছি 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 ভাই এক লাত্তি মতো চিচি মারাস কেন? তুই তো কইছতে যে ভাই আমি একবার গেছি, ওইখানে খরচ টরচ কম। আমরাও ডিসিশন নিলাম যে নতুন একটা জায়গা একটু এক্সপ্লোর করি। আর আদরের পছন্দ খারাপ ইউজুয়ালি গার্লফ্রেন্ড হোক আর লোকেশন হোক আর খাবার হোক সব ব্যাপারে ওর পছন্দ ভালো। পছন্দটা আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। লেটস সি বেলনা রিসোর্ট। বেলনা রিসোর্ট, বেলনা ইকো রিসোর্ট। বেলনা ইকো রিসোর্ট। সত্যি আকাশ একদম ঝকঝকে, সবার মন চকচকে। রাহির মনটা একটু খারাপ, কারণ রাহি তার 30,000 টাকা দেওয়ার একটা হেডফোন হারায় ফেলছে। কই রাখছে আমার এটা মনে পড়তেছে না। সেই এরিয়া। আচ্ছা আপনাদের কি অ্যান্টি ফি লাগে নাকি? কত করে? 100 টাকা। 100 তিন জনের? না না পার পিস 100 টাকা। পার পারসন 100 টাকা। পার পারসন 100 টাকা। আচ্ছা আর ভিতরে কি কোনো অ্যান্টি ফি লাগবে? ভিতরে আরে বাহ, বন মানুষের হলো তো বড় মানুষ কই নিলাম বড় মানুষ বন মানুষটা এসে ফি চলে আমি তো নিলাম ভাই ভাই এগুলা লা ভাই আমার হ্যান্ড এস্টিমেট করে ভাই। আই হাই রে, অবশেষে দেখতে দেখতে কতক্ষণে যে বেলনা ইকো রিসোর্টে চলিয়ে আইলাম, টেরে পাইলাম না। প্রথমে তাদের যে ঝর্ণাটা দেখলাম, তারপর যে ন্যাচারাল পরিবেশ এত সুন্দর লাগতেছে। এখানে লেখা আছে আই লাভ বেলনা, আর এত সুন্দরভাবে এটা বানাইছে ভাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই ভালো লাগে ভাই রে ভাই। এখানে যদি না আইতাম এটার পরিবেশ বুঝতামই না। সুন্দর একটা জায়গা, আমি পুরো আশ্চর্য হয়ে গেছি। আমি শুধু দৌড়ায় রূপে আছি। একটা জিনিস কি 100 টাকা খরচ করে আপনি ছুটির দিনে এরকম একটা রিসোর্টে আসা অন্যরকম একটা এনভায়রনমেন্ট এবং অন্যরকম একটা অনুভূতি। অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা জায়গা আনছে। ও না আনলে জানতামই না যে মোহাম্মদপুর বসিলার পাশে এত সুন্দর একটা জায়গা আছে। মানে লাইক সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছি। কত বড়, একটু পর আপনাদেরকে পুরো দেখাইতেছি। অনেক বড়। তোর লগে আমি একটা স্ন্যাপ নিতেছি, তুই কোনো কথাবার্তা করবি না। কামড় টামড় ভুল কামড় দিয়ে না আবার। এবার আমার একটা স্ন্যাপ নিয়ে দিতে ভাই। নিছি এই স্ন্যাপের ক্যাপশন হবে একটি সিংহের সাথে একটি জলস্থি। ভাই ওই সব কিছুতে আমার ভাই আন্ডার এস্টিমেট করে ভাই, তাইলে একটি সিংহের সাথে ভাই একটি এটা দুম্বা। কাট, ভাই এটা কাট, তুই এডিট করার সময় এগুলো কাটে দিবি। আমার ভালো লাগে না কইলাম। কামটা করছি কি ভাই? ওই থাক, ওর লগে একটা নেই, ময়ূরের সাথে দাঁড়াও। হ্যাঁ ওর লগে একটা ছবি তুল। আচ্ছা হ্যাঁ ময়ূরের লগে একটা ভাই, সেই একটা জায়গা, সেই জায়গায় ঘুমে আয়। আরে এটা তোমার জন্য না, এটা কার? এটা উঠলে ভেঙে যাবে। তুমি কি আরে ভাই এমনি একটু চালাই। এই কি ভাঙ্গা লাগে? সরি আমি ভাই জানি না। সরি ভাই, এটা খুলে দেন। ভাঙ্গা লাইলাম ভাই। ট্রেনে কি আমরা চড়তে পারবো? ট্রেনে মানে মুরব্বীগুলোর ট্রেনে সিস্টেম আছে না? আর ভাই হেলিকপ্টারে ভেঙে যাবে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। 100 টাকায় ভাই ঘোরাঘুরি, এটা কয়জনে পারে? 100 টাকা যে হেলিকপ্টারে উঠতে গেছে এটা তো হয় না, আসলে মিলে না। এই ছেড়ে যাবে। ওই ভাই তো আমগুলাই কি আছে ভাই আপনাকে এনে? এই যে এটা আছে, ট্রেন আছে, ট্রেন।
ভাই থামছে তুমি সেন্সলেস হয়ে গেছিলা? ভাই কিছুক্ষণের জন্য। ও মা গো বাবা রে, আর ট্রেনে উঠুম না ভাই। আছে এখান থেকে রাস্তা আছে। ও আচ্ছা, আয় রে, সর্বনাশ। ও এবার ভাঙ্গি টাঙ্গি যাবো ভাই? না না ভাঙবে না, বসুন বসুন। এটা কি অরিজিনাল ইয়া? লোহা। ও লোহা লোহা। আমি ওর কষ্ট হইছে কিন্তু অনেক। ভাইয়া মন খারাপ করিস না, তোর লোক আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ইচ্ছা ছিল কোনো একদিন এরকম জায়গায় উঠু, তাই উঠছি। কেন মন খারাপ করিস না। তাদের এখানে অনেক কবুতর আছে, ন্যাচারাল পরিবেশ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে সুন্দরভাবে আলপনা করছে, এরকম আলপনা বিশেষ করে আমাদের নোয়াখালীতে হয়ে থাকে, অন্যান্য জায়গায় আমি এরকম ভাবে দেখি না। আর তাদের বেলনা রিসোর্টের পিছন সাইডে তাদের একটা গরু ফার্ম আছে, আর গরু ফার্মটা আমি অনেক বেশি পছন্দ করি, কারণ গরু ছাগল হাঁস মুরগির প্রতি আমার অন্যরকম একটা টান আছে, অন্যরকম একটা মায়া আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর ফার্ম, এত কিছু, কিন্তু কোনো অপরিষ্কার নয়, অনেক পরিষ্কার। দেখতে দেখতে আমাদের ক্ষুধা লাগে গেল। চলেন আমরা খাওয়া দাওয়া করি তাদের এখানে, তাদের মেনু দেখি। অনেক জায়গা হয় কি রিসোর্টে যাওয়ার পরে রিসোর্ট সুন্দর হয় কিন্তু খাবার ভালো হয় না। আজকে আমরা বেলনা ইকো রিসোর্টের খাবারটা খেয়ে দেখবো তাদের রিসোর্টের খাবার টাবার কেমন লাগে। তো লেটস গো। এই জায়গায় আসার পর একটা জিনিস মনে হয়েছে, আমি থাইল্যান্ডের অনেক ব্লগারের ভিডিও দেখছি, মানে থাইল্যান্ড যারা যায় মানে এখানে ঢুকতে বা এখানে যে তাদের রেস্টুরেন্টের ভিতরে পুরো থাইল্যান্ড একটা ফিল লাগতেছে। নিট এন্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন অনেক। ভিউ হয়ে কিন্তু অনেকবার থাইল্যান্ড গেছে। আসলে বেলনা ইকো রিসোর্টে না আসলে বুঝতামই না এত সুন্দর ইকো রিসোর্ট আমাদের ঢাকা শহরে আছে, বা এত সুন্দর রিসোর্ট আমাদের এখানে আছে। আর তাদের খাবারগুলো অনেক ফ্রেশ, খাবারগুলো দেখতেও অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা খাবারগুলো অনেক সুন্দরভাবে গার্নিশ করছে, এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আমার সবচেয়ে পছন্দের এখানে তাদের কিছু প্যাকেজ সিস্টেম আছে, যেমন এই যে নানের সাথে আছে চাপটা অনেক মজা ছিল আমার। তাদের এখানে খাবারের বেস্ট একটা মানে আইটেম লাগছে এটা। আর বার্গারটা আমার কাছে এত আহামরি ভালো লাগে নাই, কিন্তু আবার আদরের কাছে নাকি বার্গারটা ভালো লাগছে। আর তাদের যে জুস আইটেমগুলো, ওরে বাবা রে বাবা, এক একটার থেকে এক একটা পুরা অন্য লেভেলের। বিভিন্ন রিসোর্টে আমরা যখন যাই অনেক দাম রাখে খাবারের, কিন্তু এদের খাবারের দাম মোটামুটি আলহামদুলিল্লাহ রিজনেবল, অনেক হিসাবে অনেক রিজনেবল। বিভিন্ন জায়গায় গেলে তো পুরো পটল মারা দিয়ে দেয়, এখানে পটল মারা দেয় নাই। মানে স্যুপের ইয়ার থেকে স্যুপের চিকেন বেশি, চিকেন অনেক বেশি। এই যে কত চিকেন বাইরে ভাই, চিকেন চিংড়ি। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, তাই একটু রেস্ট করতে আসলাম। এই জন্যই আমি বলি যে আবার কেন এখানে আসে, তাদের কিন্তু ডে লং প্যাকেজ আছে একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসার পরে এখানে যখন আমরা রুমটা নিছি ডে লং, এটা কিন্তু নাইটের কোনো সিস্টেম নেই। তারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিছে, একটু খাই দেখি। ওয়েট, মোহিত জোস। আর রুমটা অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাথরুমটা একটু দেখি, বাথরুমটা কেমন, বাথরুমটা একটু দেখি। ওরে ভাই, বাথরুমও তো একটা রুমের সমান, বিশাল বড় রুম। জোস অনেক। একটা জিনিস আমার ভাই ধর, একটা জিনিস আমার ভালো লাগছে কি, তাদের দিনের ভিউ একরকম দেখলাম, নাইট ভিউ আরো জোস মানে। আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তাদের যে নাইট ভিউ এটা অনেক জোস, অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে নাইট ভিউ গুলো আপনাদেরকে দেখাই। আর আজকের দিনটা ভাই আপনার কাছে কেমন লাগছে? একদম অনেস্টলি চমৎকার বলতে আমার কাছে সেই লাগছে, এক শব্দ চমৎকার। ভাই আমার একটু দৌড়ে উঠান না জীবনে ভাই, অন্তত কইতাম এরকম বাঘের পিঠে উঠছি। পড়গম আপনার জীবনে আপনি বাঘের পিঠে উঠছেন? ভাই আমি অন্তত জীবনে বলতে পারেন যে আমি বাঘের পিঠে উঠছি। আপনারা উঠছেন? কমেন্ট করে জানান কে বাঘের পিঠে উঠছেন, আমার জানান। আমি অন্তত বলতে পারো বাঘের পিঠে উঠছি। দুবাইয়ের আদরে নৌকায় উঠবে, কিন্তু আমার ভয় লাগে। ভাই নৌকা আপনাদের কত করে? 100 টাকা করে মাত্র।